হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, পনির দো পেঁয়াজা তো অনেক খেয়েছো তোমরা। এইভাবে একবার ডিমের দো পেঁয়াজা বানিয়ে দেখো, দারুণ কিন্তু খেতে হয়। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এইভাবে একবার ডিমের পেঁয়াজা যদি তোমরা বানাও। তো চলো দেখে নিই রেসিপিটা। দেখো, প্রথমে আমি জল বসিয়ে দিয়েছি একটা পাত্রে, আর ওতে একটা চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে তাতে ডিমগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। জলে লবণটা দিলে পরে কি হয়, ডিমগুলো ফেটে যায় না। সেই জন্য ডিম সেদ্ধ করার সময় জলে অল্প একটু লবণ দিয়ে নিও। ডিমটা সেদ্ধ হওয়ার পর গরম জলটা ফেলে দিয়ে ওতে ঠান্ডা জল দিয়ে দিলাম। তাহলে ডিমটা ঠান্ডা হয়ে গেল। তারপর ডিমটা আমি ছাড়িয়ে নিলাম। এই যে দেখো, ডিমটা ছাড়ানো হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি তেল বসিয়েছি। তেলে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দেব, দিয়ে ডিমগুলো দিয়ে ভেজে নেব। তেলে হলুদটা দিলে কি হয়, কালারটা খুব সুন্দর আসে। তাই তেলেই আগে হলুদটা দিয়ে দিলাম, তারপর ডিমগুলো দিয়ে এবার আমি ভেজে নেব। দেখো, লাল লাল হয়ে গেছে ডিমগুলো। এবার আমি ডিমগুলো তুলে নেব। এখন এই তেলেই অল্প একটু জিরের ফোড়ন আর একটু শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দেবো। তারপর এই ফোড়নটা ভাজা হয়ে গেলে এতে আমি একটু আদা আর রসুন, 1 চামচ মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো। এই যে দেখো, 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ওতে সঙ্গে সঙ্গে অল্প একটু হলুদ দিয়ে দেবো, তাহলে তেলটা ছিটবে না। তারপর এটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2টো পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করে দিও, আর শেয়ার করে বন্ধুদের সঙ্গে তাদেরও দেখার সুযোগ করে দিও। পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে তাতে আমি হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিলাম। এরপর এতে আমি একটা টমেটো পিউরি করে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটাও দিয়ে দিলাম, দিয়ে আবার সুন্দর করে ভেজে নেব। এই যে দেখো, টমেটোর জলটা যতক্ষণ বেরোবে ততক্ষণ অবধি ভাজতে হবে। আর এই সময় এতে আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম আর লবণটাও দিয়ে দিলাম, তাহলে টমেটো থেকে জল বেরোবে আর ভাজা হবে বেশ ভালো। এটা দেখো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি 2 চামচ মতো দই ভালো করে ফেটে রেখেছিলাম, সেই দইটাও দিয়ে দিলাম। দইটা আগে ফেটে নিয়ে তারপর দিলে কি হয়, দইটা ছানা ছানা হয় না, খুব সুন্দর স্মুথ হয়। দেখো কি সুন্দর হয়েছে আমার মশলাটা। এবার এইটা আমি ভালো করে ভেজে নেব। আর এই সময় আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কারণ কাশ্মীরি লাল মির্চ দিয়েছি তো, ওইটা ঝাল হবে না, তাই ঝাল করার জন্য কাঁচা লঙ্কা দিলাম 2টো। তারপর খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি পাশের গ্যাসে এখন ট্রান্সফার করে দেবো। একটু ভালো করে ফুটুক, ততক্ষণে আমি এই গ্যাসটাতে একটা প্যান বসিয়েছি, আর প্যানে 1 চামচ মতো তেল দিয়েছি, দিয়ে অল্প একটু জিরের ফোড়ন দিয়ে আমি এতে ওই পেঁয়াজগুলো ভেজে নেব। দেখো, এতে আমি আগে ক্যাপসিকাম দিয়ে দিলাম একটা, আর একটা পেঁয়াজ বেশ বড় বড় করে কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা আর ক্যাপসিকামটা অল্প ভাজা হয়ে গেলে তারপর এতে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে এটা আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভাজবো।
আর এতে আমি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর হবে। দিয়ে এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। এই যে দেখো, এটা ভাজা হয়ে গেছে প্রায়। এবার এটাকেও আমি নামিয়ে রাখবো। নামিয়ে রেখে ওইদিকে দেখবো যে মশলাটা বসিয়েছিলাম সেই মশলাটা কতখানি হলো। কমিয়ে রাখা ছিল তো, এই জন্য দেখো জলটাও দিয়ে রেখেছিলাম বলে জলটা শুকায়নি। এবার বাড়িয়ে আমি জলটা শুকিয়ে নিলাম, নিয়ে তারপরে আবার জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটু ফুটতে দেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমরা কখনোই মিস করবে না। এই যে দেখো, মশলাটা যখন আমার ফুটে গেল, তারপর আমি এর মধ্যে ওই ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকামটাও দিয়ে দিলাম আর ডিমটাও দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু আরও জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবার একটু ফুটিয়ে নেব। আর যদি মনে হয় যে লবণ কম হয়েছে তাহলে এইখানে এই সময় আর একটু লবণ দিয়ে দেব। এবার দেখো আমার ডিমটা পুরো ফুটে গেছে। এখন একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে, দিয়ে এটা নামিয়ে নেব। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করো, খেতে কিন্তু অসাধারণ হয়। বন্ধুরা, এই ডিমের দো পেঁয়াজা কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আর ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাই।